নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। ঘরের মেয়ে রিচা ঘোষের সাফল্যে খুশির জোয়ার শিলিগুড়ি জুড়ে। প্রথমবারের জন্য এক দিবসীয় মহিলা বিশ্বকাপ জয়ে আপ্লুত আপামর জনগণ। দ্রুত বাঁধ নির্মাণ, গৃহ নির্মাণ, ইলেকট্রিক বিল মুকুব সহ 10 দফা দাবিতে ধূপগুড়ি বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন বন্যা দুর্গতদের। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ। অবশেষে খোঁজ মিলতেই মাকে বাড়িতে নিয়ে আসলো মেয়ে। খুশির হাওয়া বাড়ি জুড়ে। 6 দিন আগে 12 নম্বর ওয়ার্ডের জয়লেন পাড়া থেকে মেয়ের বাড়ি থেকে চলে যান তার মা। সেই খবরটি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন তার পরিবার। অবশেষে জলপাইগুড়ির রাজবাড়ির পেছনে একটি বাড়ি থেকে পাওয়া গেল 58 বছর বয়সী বকুল দেকে। তাই পুলিশ প্রশাসন সহ সংবাদ মাধ্যম ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন তার মেয়ে বাবলি চক্রবর্তী। জানা গিয়েছিল মেয়ের বাড়ির থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বকুল দে। তার মেয়ে বাবলি চক্রবর্তী বিভিন্ন জায়গায় হতাশ হয়ে খোঁজাখুঁজি করেন। অবশেষে গতকাল রাতে মেয়ে তার মাকে পেয়ে আপ্লুত হয়েছেন। পাশাপাশি সকলকে করজোড়ে ধন্যবাদ জানিয়েছেন তার মাকে খুঁজে দেওয়ার জন্য। যেটা আজকে সকালে রাজবাড়ি থেকে একজন ফোন করে আমাদেরকে বলেছিল যে এরকম একজন আসছে আমার বাড়িতে। এদিকে আমরা দেখছিলাম, ওনারা বসিয়ে রাখছিল, আমাদের ফোন করে। তারপর আমরা যাই, আমরা গিয়ে নিয়ে আসি। তারপর যেটা জানতে পারি যে উনি নাকি 3 দিন নাগাদ ফাটাপুকুরে ছিল। কোথায় এক রাস্তা কোন যে জায়গাটাই হোক ঠিকমতো বলতে পারছে না, যাই হোক ওখান থেকে পাওয়া গেছে। ওখান থেকে উনি রাজবাড়িতে আসে, তারপরে যার বাড়িতে যায় সে খবর দেয়, ওখান থেকে আমরা নিয়ে আসি। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রত্যেক আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, যেভাবে পাশে ছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা না থাকলে এটা হতো না। আপনাদের জন্যই আজকে তাকে খুঁজে পাওয়া। পুলিশ প্রশাসন, প্রত্যেকটা মানুষকে, বা আপনারা যারা উত্তরবঙ্গ থেকে যারা আসছিলেন, যারা এই নিউজটাকে আরো বেশি, সংবাদ মাধ্যমকে, সকলকে ধন্যবাদ, সকলকে। আর অবশেষে আমি লাস্ট দুটো কথা বলতে চাই। যখন আমার মার এই সময়টা আমরা যখন নিউজ করি, তখন একজন দাদা, একজন দিদি, যেই হোক, আপনাদের সম্মান জানিয়েই কথাটা বলছি। আপনারা যদি নিউজটা দেখে থাকেন, কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে তাদেরকে এইভাবে সেই সময়টা কোনো উল্টোপাল্টা কমেন্ট করবেন না। কারণ মা, বাবা, সন্তান, এরা সব জায়গাতেই সবার কাছেই খুব আবেগের জায়গা। এই জায়গাটা কখনো কেউকে দুঃখজনকভাবে কোনো কথা বলবেন না। আপনাদের যদি কিছু জানার থাকে, যার কাছেই ঘটনাটা ঘটুক না কেন, আজকে আমার সাথে হয়েছে, 2 দিন পরে আপনাদের সাথেও, আপনাদের মধ্যে কারোর সাথে হতে পারে। তাদের বাড়িতে যান, সরাসরি তাদের সাথে যোগাযোগ করুন, তাদের বিষয়টা জানুন, তারপর এই বিষয় নিয়ে কথা বলুন। প্রত্যেকটা মানুষের জীবনে কার কখন কি হয় কেউ বলতে পারে না। কতটা খুশি আপনি আপনার মাকে পেয়ে? প্রচণ্ডভাবে খুশি। এতটাই খুশি যে টেনশনটা, যে দিন রাতটা আমাদের ঘুম উড়ে গেছিল, খাওয়া দাওয়া টেনশন, একটা মানুষ কোথায় আছে, কিভাবে আছে, আমরা কিছু জানতে পারছিলাম না। তো আপনাদের সহযোগিতায় যে আমরা এটা পেয়েছি, আপনাদেরকে কি বলবো, অসংখ্য প্রত্যেকটা সাংবাদিককে ধন্যবাদ। আপনার নাম? বাবলি চক্রবর্তী। যুদ্ধ জয় এক প্রকারের, কারণ 6 দিনের কঠোর তপস্যা, টান উত্তেজনা। আমি তো এখনই বলছিলাম আসার সময় যে একটা যুদ্ধ আমরা লড়াই করছিলাম, যেখানে পাশে ছিল সংবাদ মাধ্যম, পাশে ছিল পুলিশ প্রশাসন, পাশে ছিল আমাদের আপামর জনসাধারণ, প্রত্যেকটা এনজিও, বিশেষ করে গ্রিন জলপাইগুড়ি, গ্রিন ভ্যালি থেকে শুরু করে প্রত্যেকটা এনজিও আমাদেরকে প্রচুর সাপোর্ট করেছে। বাসবদা, আমাদের অনলি জলপাইগুড়ির যে অ্যাডমিন, প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন খোঁজ নেওয়া, প্রতিদিন ফোন করে বলা কি আপডেট কি আছে, সমস্ত কিছুর পর কালকে রাত্রে আমরা প্রায় 4টে অবধি মোহিতনগরের আশপাশ ঘুরেছি, কারণ মোহিতনগরে আমাদের লাস্ট আপডেট এসেছিল। কিন্তু সমস্ত প্রতীক্ষার অবসান আজকে সকালবেলা একটা ফোন, এবং অসংখ্য ধন্যবাদ সেই দাদাকে যে এত সুন্দর সকাল আমাদেরকে একটা সুন্দর নিউজ জানানোর জন্য। এবং আপনারা দেখতেই পাচ্ছেন উনি আমাদের বাড়িতে ফিরে এসেছেন। কেমন আছে উনি এখন? উনি একটু ভালো আছেন। আমরা এরপরে 10 তলাতে নিয়ে যাবো, একটা ফিটনেস চেক আপ করাতে হবে, আর যা করতে হয় আমরা একটু করবো। কারণ হচ্ছে উনি নিজেই বলছেন যে আমি বুঝতে পারছি না যে আমি কি করে চলে গেলাম। আমি এখান থেকে সবার প্রথমে গেছিলাম এই কালীবাড়ির দিকে, তারপরে হঠাৎ করে আমার কি মনে হলো আমি বাসে উঠে গেলাম।
তো কদমতলা থেকে বাসে উঠেছিল, বাসে উঠে একদম ডিরেক্ট ফাটাপুকুরে গিয়ে নেমেছে, তারপর নিজে চিনতে পারছে না কোনো জায়গা। তো 3 দিন ধরে ফাটাপুকুরে ছিল। তারপরে আজকে যখন মানে তার একটু জ্ঞানটা এসছে, মানে কনসেপ্টটা সে ক্লিয়ার হয়েছে, তখন সে বলছে যে তাহলে আমি তো কোথায় এসেছি, তো আমাকে জলপাইগুড়ি ফিরতে হবে। তো আজকে বাসে জলপাইগুড়ি থেকে নেমে উনি চলে গেছিলেন হচ্ছে আমাদের রাজবাড়ির পেছনে একজনের বাড়িতে। তো ওখান থেকে আমাদের কাছে ফোন আসে, হয়তো সংবাদ মাধ্যমেই তিনি দেখেছেন, আর নিউজটা ছড়িয়েছে সংবাদ মাধ্যম থেকেই। তো সেখানে দেখেছেন, দেখে আমাদেরকে সাথে সাথে ফোন করেন বাবলি চক্রবর্তীকে। তো তারপরে আমরা সবাই মিলে যাই এবং দেখি হ্যাঁ উনি এখানে বসে আছেন। তো আমাদের এটা আজকে মানে গড গিফটেড মুভমেন্ট। সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আমাদের পাশে সবসময় ছিলেন এই 6 দিন ধরে। রিচা ঘোষ, শহরের মেয়ের বিশ্বজয়, আনন্দে ভাসল গোটা শিলিগুড়ি। রিচা ঘোষ নামটা এখন যেন এক আবেগ, এক গর্ব, এক উন্মাদনা শিলিগুড়ির মানুষের কাছে। রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা ক্রিকেটে বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ে মুখর হয়ে উঠল গোটা শহর। শহরে সর্বত্রই একটাই স্লোগান, রিচা তুমি আমাদের গর্ব। রবিবার সন্ধ্যার পর থেকে হিলকাট রোড, বাঘা যতীন পার্ক, হাকিমপাড়ার অলিগলি থেকে শুরু করে প্রতিটি পাড়ায় পাড়ায় শুরু হয় আনন্দ উৎসব। আতশবাজির শব্দে, ঢাকের তালে, গানের ছন্দে কেঁপে ওঠে শহর। রিচার বাড়ির সামনে মানুষের ভিড় সামলানোই দায়। উৎসব মুখর পরিবেশে এলাকার মানুষ চিৎকার করে উঠছিলেন, আমাদের রিচা দেশের মুখ উজ্জ্বল করেছে। রিচার প্রতিবেশীদের কথায়, রিচাকে ছোট থেকে খেলতে দেখেছি, ওর মধ্যে আলাদা জেদ, পরিশ্রম আর আত্মবিশ্বাস সবসময়ই ছিল। আজ গোটা দেশের গর্ব সে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। রিচার সাফল্যে ভেসেছে গোটা উত্তরবঙ্গ। স্কুল কলেজের ছাত্রছাত্রী, স্থানীয় ক্লাব, মহিলা সংগঠন সবাই আনন্দে সামিল। কেউ পতাকা হাতে, কেউ ঢাক বাজিয়ে, কেউ বা নাচ গানে মেতে উঠেছেন। হাকিমপাড়ার মোড়ে সাজানো হয়েছে অস্থায়ী মঞ্চ, সেখানেই রাতভর গান বাজনা চলেছে। শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ মোতায়েন ছিল ভিড় সামলাতে, তবে উৎসব ছিল শান্তিপূর্ণ। রিচার বন্ধুরা জানিয়েছেন, শিলিগুড়ির প্রতিটি বাড়িতেই আজ আনন্দের জোয়ার বয়ে গিয়েছে। সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপের মাঠে ভারতীয় দলের জয়ের সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও যেন আরেকটি জয় হলো। গর্ব, আনন্দ আর আবেগে ভেসে গেল রিচার শহর শিলিগুড়ি। 57 বছর বয়সে মারা গেলেন জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দুর্বা ব্যানার্জি। প্রায় 1 বছর ধরে তিনি অসুখে ভুগছিলেন। অবশেষে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল তার মৃত্যু হয়। আজ পৌরসভায় আনা হয় তার মরদেহ। জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দুর্বা ব্যানার্জি গতকাল মেডিকেল কলেজে মারা যান। এই খবর শুনেই তার খোঁজ খবর নিতে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল পৌঁছে যান। জলপাইগুড়ি পৌরসভায় বিগত কয়েক বছর ধরেই তিনি বামপন্থী কাউন্সিলর হিসেবে ছিলেন। আজ তার মৃত্যুতে জলপাইগুড়ি পৌরসভা শোকাহত এবং আজ সকালেই পৌরসভায় আনা হয় তার মরদেহ। পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা এখানে এসে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, একজন অভিভাবককে আজ আমরা হারালাম। জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, তার রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তার সৌজন্যতা বোধ খুব ভালোই ছিল। মর্মাহত, আমরা আরও একজনকে হারালাম। অত্যন্ত অভিজ্ঞ একজন প্রাক্তন কাউন্সিলর সম্মানীয়া দুর্বা ব্যানার্জি, যাকে আমি পেয়েছি 2015-তে, আমি যখন ভাইস চেয়ারম্যান। বিরোধী দল নেত্রী ছিলেন উনি এবং বিরোধী দলনেত্রীর যথার্থ ভূমিকা পালন করতেন, গঠনমূলক আলোচনা করতেন এবং অনেক কিছু শিখেছিও। বিরোধী দলনেত্রী হিসাবে গঠনমূলক আলোচনায় কীভাবে আগাতে হয়, অনেক কিছু শেখার আছে ওনার কাছে। এবং উনি খুব সাধারণ জীবনযাপন করতেন। আজকে মনে পড়ছে যে উনি খুব আন্তরিক ছিলেন, মানে সকলকে তুই করে কথা বলাটা, মানে এটা যেন মনে হতো যে দুর্বাদি অনেক দিনের আমার পরিচিত। আমি 15 থেকে 20 ওনাকে পেয়েছি। উনি চতুর্থ টার্ম কাউন্সিলর ছিলেন। অত্যন্ত অভিজ্ঞ এবং সাধারণ জীবনযাপন করা একজন মানুষ, খুব সাধারণ চলাফেরা। একজনকে হারালাম আমরা, অভিভাবক একজনকে হারালাম।
কি বলবেন আজকে এই আজকে অত্যন্ত শোকের দিন। আমাদের রাজনৈতিক মতান্তর আলাদা হতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনোদিনও মনান্তর ছিল না। 1995 সাল থেকে 2010 অবধি টানা জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর, এবং 2015 থেকে আবার 2020 অবধি জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর, এবং যে 2 বছর নির্বাচন হয়নি 20 থেকে 22 কোভিডের সময়, সেই সময় জলপাইগুড়ি পৌরসভার কোঅর্ডিনেটর দুর্গা বন্দ্যোপাধ্যায়, যিনি বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি বামপন্থী ছিলেন, কিন্তু আমাদের সাথে একটা আত্মিক যোগাযোগ তার ছিল। তিনি গতকাল জলপাইগুড়ি মেডিকেল কলেজে সবার মায়া ত্যাগ করে অমৃতলোকে যাত্রা করেছেন। আমরা শোকাস্তপ্ত, তার পরিবার এবং তার যারা তার অনুগামী এবং তার সমস্ত আত্মীয় স্বজন সবাইকে আমরা জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। এবং একই সাথে আজকে আমরা জলপাইগুড়ি পৌরসভায় আমাদের প্রয়াত দুর্গা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলাম, এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সম্পূর্ণ দিবস আজকে ছুটি ঘোষণা করলাম। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে কোতোয়ালি থানায় পৌঁছলেন এক অভিভাবক। কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন এক অভিভাবক। আজ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের গৌরীয় মঠ এলাকায়। অভিযোগ জানাতে এদিন বিকেলে তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় উপস্থিত হন। অভিযোগকারী পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য তথা বিরোধী দলনেতা চিত্র রায়। চিত্রবাবুর অভিযোগ, অসুস্থ মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। মেয়ের মা ও মেয়ে টোটোয় ফিরছিলেন, আর তিনি বাইকে ছিলেন। গৌরীয় মঠ এলাকায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ অফিসার তাদের আটকান এবং অকারণে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ তোলেন তিনি। এছাড়াও পুলিশ অফিসার কিছুক্ষণের জন্য তার মোবাইল ফোনটিও কেড়ে নেন বলে দাবি করেন চিত্রবাবু। তিনি জানান, যতক্ষণ না থানায় লিখিত অভিযোগ দায়ের হচ্ছে ততক্ষণ আমি আমার মেয়ে ও স্ত্রীকে নিয়ে থানাতেই অপেক্ষা করব। এ বিষয়ে জলপাইগুড়ি ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংবাদিকদের মাধ্যমে এই প্রথম বিষয়টি শুনলাম, বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে চিত্র রায়। আমি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত অপোজিশন লিডার, ভারতীয় জনতা পার্টি এবং জেলা কমিটির সদস্য। আজকে থানায় কেন আসছেন? থানায় আসছি, আজকে আমার মেয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে পড়ে, উনি ওখানে অসুস্থ হয়ে গেছিলেন স্কুলের মধ্যেই। তখন দিদিরা যে আছে স্কুলের আমাকে ফোন করে, যে আমি তখন বিডিও অফিসে ছিলাম, আসার পরে দেখি যে দিদিরা ছিল স্কুলে, ওরা মেয়েকে ভালোভাবে প্রাথমিক চিকিৎসা করে মেয়েকে সুস্থ করছে। তারপরে আমি টোটো করে যখন আমার বউকে নিয়ে আমার টোটোতে উঠে দিই মেয়েকে, তখন গড়িয়া মোড়ে কিছু পুলিশ মেয়েকেও হেনস্থা করছে এবং আমাকেও হেনস্থা করছে। আমার মোবাইল কেড়ে নিয়ে নিছে, বলে তোমার কোন বাবা আছে, কে কী আছে, তুমি ইয়ে করো। উল্টা আমার নামে কেস দিচ্ছে, উল্টা গাড়ির নামে কেস দিচ্ছে। আমার তো সবাই আছে। হ্যাঁ, ট্রাফিক পুলিশ কেন করলো আমি সেটা তো বলতে পারবো না। আমি একটুকে জিজ্ঞাসা করলাম যে স্যার উনি অসুস্থ, স্কুল থেকে আমি নিয়ে যাচ্ছি, ওনাকে একটু এদিকে যাইতে দেন, এটুকু রিকোয়েস্ট করছি পুলিশের কাছে। একজন সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষ, আমার মেয়ে যদি কোনো কিছু হয়ে যায় সে দায়িত্ব পুলিশ নিবে, আমি এটুকু রিকোয়েস্ট করছি। তাছাড়া কিচ্ছু হয়নি। ওখানে সিসি ফুটেজ আছে, যদি সিসি ফুটেজ থাকে আমি যদি অন্যায় করি সেটা আমি মাথা পেতে স্বীকার নিব। মোবাইল কেড়ে নিয়ে 10-15 মিনিট রাখছে, তারপরে কাকে ফোন করবো, মোবাইল না হলে তো কাউকে ফোন করতে পারতেছি না। তারপরে 15-20 মিনিট পরে আমাকে মোবাইলটা দিল। আমার মেয়ে সবাই ওখানেই ছিলাম। এখন কি চাইছেন? এখন আমি থানায় সেই পুলিশের দ্বারস্থ হলাম, কারণ হচ্ছে সেই পুলিশের আমি নাম জানি না, ট্রাফিকের। আমি থানায় একটা লিখিত দিলাম যে এই টাইমে 2টা থেকে 2:30টার মধ্যে কোন ট্রাফিক অফিসার কোন সিবি অফিসার ছিল, নামটা জানার পরে আমি এটা আরও এফআইআর করবো নাম দিয়ে। এখন লিখিত অভিযোগ করলাম। পুলিশের এই ধরনের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের এই ধরনের ভূমিকা, পুলিশ তো সাধারণ মানুষকে পরিষেবা দিতেই পারে না। একজন জনপ্রতিনিধির গায়ে যেহেতু হাত তুলতে পারে, জনপ্রতিনিধির মোবাইল কেড়ে নিতে পারে, তাহলে সাধারণ মানুষকে ওরা কি পরিষেবা দেবে বলেন? এখন কি আপনার? হ্যাঁ, এখন আমি থানায় হাজির হয়েছি, যেহেতু ম্যাডাম নাই, ম্যাডাম আসবে, তারপর আমি রিসিভ করে নেব। তার আমার মেয়েও আছে, আমার বউ আছে এখানে। যদি আমার মেয়ে যেহেতু অসুস্থ, আমার কাছে ডাক্তারির কাগজও আছে, যদি ম্যাডাম আসতে লেট করে বা পুলিশ প্রশাসন দাঁড়ি না নেয়, আমি সারা রাত থানায় বসে থাকব। আমার মেয়েকে নিয়ে এই অবস্থা আমরা থাকব, তার দায়ী হয়ে পুলিশ প্রশাসন। দ্রুত বাঁধ নির্মাণ, গৃহ নির্মাণ সহ 10 দফা দাবি নিয়ে ধূপগুড়ি বিডিও অফিসের সামনে পৌঁছলেন বন্যা দুর্গতরা। ঘটনাস্থলে পৌঁছলেন ধূপগুড়ি থানার পুলিশও। সোমবার ধূপগুড়ি ব্লকের গাধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের হোগলাপাতা এলাকার বন্যা দুর্গতরা ধূপগুড়ি বিডিও অফিসে আসেন। রীতিমতো প্ল্যাকার্ড হাতে দ্রুত জলঢাকা নদীর বাঁধ নির্মাণ
বন্যায় গৃহহীনদের দ্রুত গৃহ নির্মাণ, ইলেকট্রিক বিল মুকুব সহ 10 দফা দাবি জানান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। এরপর বন্যা দুর্গতদের একটি প্রতিনিধি দল বিডিওর সঙ্গে সাক্ষাৎ করেন। বন্যা দুর্গতদের দাবি, প্রায় 1 মাস হতে চলল প্লাস্টিকের তাঁবুর নিচে রাত কাটাচ্ছেন তারা, কিন্তু এভাবে কতদিন রাত কাটাবেন? পাশাপাশি জলঢাকা নদীর বাঁধ ভেঙেছে 3 জায়গায়, অথচ এখনো সেই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। তাই দ্রুত জলঢাকা নদীর বাঁধ নির্মাণ, বন্যায় গৃহহীনদের জন্য দ্রুত গৃহ নির্মাণ, ইলেকট্রিক বিল মুকুব সহ 10 দফা দাবি জানাতে বিডিওর দ্বারস্থ হয়েছেন তারা। উল্লেখ্য, গত 4 অক্টোবর দিনরাত পাহাড় ও সমতলে মুষলধারে বৃষ্টির কারণে জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের হোগলা পাতা সহ বিভিন্ন এলাকা। বিক্ষোভে কেন আপনারা? আমরা 1 মাস হয়ে গেল, এখনো কোনো একটু সুরক্ষিত দেখতে পারতেছি না, যে আমরা কোনো একটা সুরক্ষিত দেখলাম। ওই জন্য আমাদের একটা বিক্ষোভ জমলো যে আমরা এই ব্যবস্থা না করলে তো আমরা কিছু ভিডিও সাহেব তো বলতেছে না, রেলও বলতেছে না, আমরা কি করে থাকতেছি? রাত্রেবেলা হাতি আসতেছে, হাতির অত্যাচার, আর এদিকে 2 পাশে রেল লাইনের মাঝখানে আমরা আছি, কি করে আমরা থাকবো এখানে? মানে মূল দাবি আমাদের কি করতেছে? কিছুই তো করতেছে না আমাদের জন্য। বাদের আমাদের মেন প্রয়োজন, মেন, আর তারপর আমাদের বাড়ির প্রয়োজন। মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিল বাড়ি দিবে, সেই সার্ভে হয়েছে কি এখনো পর্যন্ত? ওই সার্ভে হয়েছে, কিছুই দেখতেছি না আমরা, কিছু দেখতেও না, কিছু বুঝতেওছি না, কি করতেছে না করতেছে ওটা আমরা কিছু বুঝতেছি না। মুখ্যমন্ত্রী সার্ভে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ওগুলো আমরা কিছুই জানি না। আজকে কোথায় আসছেন? আমাদের বান তো বানের মতন ভাঙাই আছে, জল তো সেদিন বৃষ্টির জলে একবারে স্রোত, নদীর মতন স্রোত চলতেছে, তাহলে আমরা কি করে শান্তিতে নিঃস্বভাবে থাকবো? থাকার মতন তো একটা নাই আমাদের মাথায় আছে। আপনার নাম? সুজাতা মণ্ডল। বৃষ্টি কমতেই চাষাবাদ শুরু করে দিল তিস্তা পাড়ের বাসিন্দারা। নতুন পলি পেয়ে বন্যার জল যেন তাদের কাছে এখন আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। তাই তাড়াতাড়ি তারা এখন শীতের ফসল লাগানোতে ব্যস্ত। তিস্তা নদীর পলি চাষিদের এখন আশীর্বাদ, আর তাই রবি শস্য চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। পলিযুক্ত জমিতে চাষাবাদ করে নতুন জীবনের দিক খুঁজে পেয়েছেন তারা। কয়েকদিন আগে তিস্তা নদীতে হঠাৎ বন্যার ফলে নষ্ট হয়ে গিয়েছিল বাড়িঘর থেকে চাষের জমিও, কিন্তু এখন জল নেই, আছে সেই নদীর পলি। তাই পলিযুক্ত মাটিতে নতুনভাবে শীতের ফসলে চাষাবাদ শুরু করে দিয়েছেন তারা। এখন চাষ করার জন্য আগে জমিকে নতুনভাবে জলসেচ করে জমির ওপরে থাকা পলিকে জমির ভেতরে ফেলানো হচ্ছে। এরপর জমির উর্বরতা বাড়ানোর জন্য উপযুক্ত সার দিয়ে চাষাবাসের উপযোগী করে তোলার কাজ শুরু হবে। কিন্তু নতুন পলি থাকার কারণে চাষ অনেকটাই ভালো হবে, এমনটাই মনে করছেন চাষিরা। পলি পড়েছে জমিতে, চাষাবাদের সুবিধা হবে না সুবিধা হবে কি মনে করছেন? যা বন্যা হওয়ার আগে যারা লাগাইছে ওকেও কিছু ক্ষতি হয়েছে, আর এখন যারা লাগাবো এরগুলো ভালো হবে। কি কারণে? পলি মাটি পড়ছে, আর কোনো ওয়াটার ভালো আছে, বৃষ্টি নাই, এই জন্য। আচ্ছা, আপনারা কি চাষ করবেন? আমাকে তো মটরশুঁটি লাগাইছে, তারপরে আলু লাগামো, তারপরে আলুর পরে ভুট্টা লাগামো, তারপর করলা লাগামো। আশা আছে এবার ভালো হবে? আশা তো আছে এবার ভালো হবে। কি নাম আপনার? আমার নাম চন্দ্রশেখর দাস। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে 2জন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক মহিলার। ফুলবাড়ি গজলডোবা তিস্তা ক্যানেল রোডের পুটিমারি সংলগ্ন ছোবা ভিটা এলাকায় ঘটল হৃদয় বিদারক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে রাস্তা পার হওয়ার সময়
একটি দ্রুত গতির ট্রাক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলাকে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা জানিয়েছেন ওই এলাকায় প্রায়ই অতিরিক্ত গতিতে ভারী গাড়ি চলাচল করে, কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ বা নজরদারি নেই বললেই চলে। ঘটনাস্থলে ফুলবাড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ট্রাকটিকে আটক করে। চালক ঘটনার পরই এলাকা থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, ওই ক্যানেল রোডে নিয়মিত পুলিশ টহল ও গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে এমন দুর্ঘটনা আরও বাড়বে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার নাম ভন্দা নির্মল বস্তা। নির্মল, কোথায় বাড়ি ওনাদের? আসল বাড়ি মুজনাইতে। হ্যাঁ, মুজনাই। মুজনাই। আর এখানে কোথায় থাকে? কলা বাগান আছে না? হ্যাঁ, ওই বাগানে আছে। কলা বাগানে থাকে ওই দিকে। আচ্ছা, মুজনাই মানে হচ্ছে ফাঁসি দেওয়ার যে ইয়ে আছে না, এই যে বীরপাড়ার ওদিকে। বীরপাড়া মুজনাই চা বাগান। আচ্ছা, ওখানকার বাসিন্দা থেকে অলরেডি একজন ছিল আর উপর দিয়ে গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? এই যে পিছনে যে কোনো কোম্পানি আছে, ঠিক আছে? মহিলার নাম জানা গেছে? না, এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি। আচ্ছা, কখন হলো ঘটনাটা? ম্যাক্সিমাম মোটামুটি 35 মিনিট। টেমাইয়ে ধরা পড়ল গোখরো সাপ, চাঞ্চল্য ধরাবাড়ি গ্রামে। গত দুদিনের টানা বৃষ্টিতে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় মাছ ধরার জন্য টেমাই বসানো দৃশ্য চোখে পড়ছে। তেমনই এক ঘটনায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে ক্রান্তি ব্লকের ধলাবাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিউল আলম নামে এক ব্যক্তি মাছ ধরার উদ্দেশ্যে নিজের জমির আলে টেমাই বসান। সকালে টেমাই পরীক্ষা করতে গিয়ে তিনি দেখতে পান সেখানে মাছের বদলে একটি গোখরো সাপ বন্দী হয়ে রয়েছে। ঘটনাটি দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গেই কাঠামবাড়ি বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান। বন দপ্তরের কর্মকর্তারা জানান, গোখরোটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়া গিয়েছে এবং সেটিকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। গ্রামবাসীরা জানান, এ ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না। অনেকে ঘটনাস্থলে ভিড় জমালেও বন দপ্তরের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ সিকিমের অবৈধ মদ উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ। প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইংসের কাছে গোপন সূত্রে খবর আসে, শিলিগুড়ি টার্মিনাস এলাকায় দুই ব্যক্তি মদ সহ অপেক্ষারত। অভিযানে উদ্ধার হলো সিকিমের প্রায় 2 লক্ষ টাকার মদ। রাজস্ব ফাঁকি দিয়ে মদ বিক্রির ছক ছিল কারবারিদের। জানা গিয়েছে, এই মদ নিয়ে যাওয়া হতো বিহারে। যেহেতু বিহারে মদের কারবার বন্ধ, সেই কারণে চোরা কারবার অব্যাহত। কারণ এতে লাভ হচ্ছে অনেকটাই বেশি। কিন্তু সেই মদ পাচার ভেস্তে দিল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইংস। জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি জংশন এলাকায় বাসের অপেক্ষায় ছিল। বাসে করে মদ পাচার হতো বিহারে। ধৃতদের নাম মনোজ গিরি এবং গিরিজা শঙ্কর প্রসাদ। ধৃতদের মধ্যে মনোজ গিরির বাড়ি নেপালে, গিরিজা শঙ্কর প্রসাদের বাড়ি ডাঙ্গিপাড়ায়। ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করে প্রধাননগর থানার পুলিশ। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতি সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা এবং রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে জনপ্রিয় করে তুলেছেন এবং মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। নভেম্বর মাসের 4, 5 ও 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায়
এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ তাকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহ জ্যোতিনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? মন্থার প্রভাবে চিন্তার ভাঁজ পড়েছে মিষ্টি ব্যবসায়ীদের কপালে। ব্যবসা বাণিজ্য তলানিতে ঠেকেছে বিভিন্ন ব্যবসায়ীদের, বিশেষ করে মিষ্টি ব্যবসায়ীদের এই মুহূর্তে মাথায় হাত। বিভিন্ন ধরনের মিষ্টি মন্ডা প্রস্তুত করেও দেখা মিলছে না ক্রেতাদের। বিক্রির অভাবে তৈরি মাল নষ্ট হওয়ার আশঙ্কায় ভুগছেন মিষ্টি ব্যবসায়ীরা। এরকমটাই জানালেন জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকার বাসিন্দা। ব্যবসায়ীরা বলেন, মন্থার প্রভাবে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে, তাই অনেকটাই ব্যবসা বাণিজ্যে ঘাটতি পড়েছে আমাদের। বিভিন্ন রকম মিষ্টি মন্ডা প্রস্তুত করেও ক্রেতাদের দেখা নেই, তাই বিক্রির অভাবে নষ্ট হতে বসেছে আমাদের দোকানের মিষ্টি মন্ডা। বলছি, লাগাতার দুদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার প্রভাব পড়েছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলোতে এই মুহূর্তে জলোচ্ছ্বাস বৃদ্ধি পাচ্ছে। চাষিদের অবস্থা শোচনীয়, মাঠে ধান পাকা রয়েছে এবং মাটিতে নুয়ে পড়েছে ধান গাছ। আপনি একজন ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্যে কতটা ভাটা বা কতটা কি পরিস্থিতি রয়েছে কি বলবেন? হ্যাঁ, ব্যবসা তো ভাটা আছেই। হ্যাঁ, আজকে 3 দিন থেকে খুবই ভাটা, মানুষ লোকজন যাতায়াত না করতে পারলে তো আমাদের ব্যবসা হয় না। আচ্ছা, হ্যাঁ, খুবই খারাপ 3 দিন থেকে ব্যবসা বাণিজ্য খারাপ রয়েছে। হ্যাঁ, ব্যবসা খারাপ। ক্রেতারা কি আসছে? খারাপ মানে নাই বলতেই একদম খালি কোনো রকম, মানে দোকান খোলা দরকার সেটাই খুলে রাখছেন। কি কারণ বলুন তো? কারণ বৃষ্টির মধ্যে আবহাওয়া খারাপ, একদিকে কৃষকদের মন খারাপ, ধান টান সব নষ্ট হয়ে যাচ্ছে, আর এদিকে মানুষ যাতায়াত করতে না পারলে তো আমাদের বেচাকেনি কম। বেচাকেনি কম। কিসের ব্যবসা আপনার? আমার মিষ্টি দোকান। মিষ্টি দোকান, আচ্ছা আচ্ছা। কি নাম দাদা আপনার? আমার নাম গণেশ সরকার। ধন্যবাদ। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। ঘরের মেয়ে রিচা ঘোষের সাফল্যে খুশির জোয়ার শিলিগুড়ি জুড়ে। প্রথমবারের জন্য এক দিবসীয় মহিলা বিশ্বকাপ জয়ে আপ্লুত আপামর জনগণ। দ্রুত বাঁধ নির্মাণ, গৃহ নির্মাণ, ইলেকট্রিক বিল মুকুব সহ 10 দফা দাবিতে ধূপগুড়ি বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন বন্যা দুর্গতদের। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।